কথায় আছে নামে তালপুকুর কিন্তু ঘটি ডোবে না। এটা তো প্রবাদ বাক্য আছে, কিন্তু নামে সিংহ কিন্তু ছাগলের থেকেও অধম। এটা আমার কথা নয়, প্রচুর কমেন্ট এরকম করে আসছে, প্রচুর কমেন্টস, যে দাদা সিংহ তো নামে সিংহ রাশি, কী আছে বলুন দেখিনি। ঠিক আছে, এরকম ধরনের মন্তব্য প্রচুর আসছে। ব্যাপার হচ্ছে গিয়ে এই কমেন্ট যারা করছেন তারা তো এমনি এমনি করছেন না, অনেক দুঃখে অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে তারা এই কমেন্ট করছে। ব্যাপার হচ্ছে গিয়ে দেখুন, দামি কসমেটিক্স দিয়ে আমাদের এই কপালটাকে ঘষে চকচক করা যাবে ওপরটা, ভেতরটা কিন্তু আমরা ঝকঝকে করতে পারবো না। কারণ কর্মফল, আমরা যেমন যেমন কর্ম করেছি তেমন তেমন কর্মের ফল আমরা গ্রহরূপেই পেয়ে থাকি। তাহলে কি দাদা এত কর্ম খারাপ করেছি? এটা তো আমি জানি না। সব কিন্তু ধরা পড়বে যদি আপনি নিজে বিশ্লেষণ করতে জানেন আপনার জীবনে কী কী ঘটছে, তাহলে জানবেন এগুলো কিন্তু আপনি কোনো না কোনোভাবে করেছেন, তার ফল ভালোতে ভালো পাবেন, খারাপে খারাপ পাবেন। এবং এই কুণ্ডলিতেই এই মহাদশা অন্তর্দশা তার ফল আপনাকে দিয়ে যাবে। আমি বিচার করছি গোচর, গোচরে প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট ঘাটাঘাটি হবে, সেখানে বিচার হবে, বিচারে যা দাঁড়াবে জ্যোতিষ মতে আমি তাই বলবো। কিন্তু আমাদের এই ফল, আমরা যেরকম কর্ম করেছি তার ফল কিন্তু আমরা পাব। পূর্ব জন্মার্জিতং কর্মং শুভাশুভ ফলপ্রদম পুণ্য পাপ সমুদ্ভূতং গ্রহরূপেণ সংস্থিতং। অর্থাৎ গ্রহরূপে আমরা যা যা কর্ম করেছি তার ফল বর্ণিত হয় আমাদের জন্মকুণ্ডলিতে, এবং তার ধারা বয়ে যায় মহাদশা অন্তর্দশার মাধ্যম দিয়ে। এটা কিন্তু বুঝতে হবে। আর একটা কথা বলি, শুধু লগ্ন শুধু রাশি নিয়ে প্লিজ লাফালাফি করবেন না। আরও কিন্তু 8টা গ্রহ আছে। এই 8টা গ্রহ কোথায় আছে সেটা দেখার ব্যাপার আছে। আমি ভালো খারাপ যাই বলি, যদি মনে করুন খারাপ বলছি বা অশুভ বলছি, অনেকের ভালো হচ্ছে, কেন বলুন তো? তার জন্মকুণ্ডলী ভালো আছে। 3 প্রকার তো ব্যাপার আছে। একটা ব্যাপার ভালো, মধ্যম এবং নীচ, অর্থাৎ অশুভ। ব্যাপারটা বোঝা গেল? যে ভালো সে অনেক উত্তম ফল পাবে, মধ্যম আকারের ফল এক প্রকার মানুষ পাবে, যাদের যেমন ছক তেমনি পাবে, আর যাদের খুব খারাপ তাদেরটা অশুভ হয়ে আছে জন্মকুণ্ডলিতে তাদের গ্রহরা। এখানে আমার আপনার কারোর কিছু করার নেই। আপনার করার আছে, কর্ম দিয়ে কর্মকে কাটতে হবে। এই জন্মে কিন্তু অনেক ভালো কাজ আপনাকে করতে হবে, এবং কোন কর্মের দ্বারা কোন কর্মের ফলকে কাটা যাবে এটা কিন্তু আপনাদের যদি কেউ বোদ্ধা থাকে বা সেরকম ধরনের মানুষ থাকে তাদের কাছে আপনারা যাবেন, নিজে নিজের জন্মকুণ্ডলী বিচার করাবেন। আপনাদের যাদের কাছে আপনার পছন্দ, যাদেরকে আপনার বিশ্বাস, তাদের কাছে আপনারা যাবেন, গিয়ে জন্মকুণ্ডলী দেখিয়ে সত্য মিথ্যা শুভ অশুভ সবগুলো চেক করবেন যদি প্রয়োজন মনে হয়, এবং প্রয়োজন মনে হলে প্রতিকার করবেন। এটা বলে রাখলাম, কারণ কারোর জন্মকুণ্ডলী আমি বিচার করছি না, গোচর বিচার করছি। চলুন বেশি দেরি না করে গোচর দেখি। সিংহ রাশি, তেজ জানেন তো, ভয়ঙ্কর,
মাথা নিচু কারোর কাছে করতে জানে না। আর অহংকার যেমনি আছে, প্রচণ্ড রকম বেশ এনার মধ্যে অহংকার থাকে। সে অহংকারের হুঙ্কার কিন্তু সিংহ রাত্রিবেলাতে হোক যখন তখন দেয়, যাতে বনের সবাই যেন তার মানে বশ্যতা স্বীকার করে বা সে বুঝতে পারে যে এখানে কিন্তু একজন কিং আছে। আপনিও সেরকম, ঘরের মধ্যে হোক, পাড়ার মধ্যে হোক, বন্ধুদের মধ্যে হোক, পরিচিতদের মধ্যে হোক, ইউ আর এ কিং। এবারে আপনার জন্মকুণ্ডলী বিচার করে সেই কিং কতটা কিং হয়ে আছে চলুন। বিচার করার আগে, গ্রহর বিচার করার আগে বলে দিই, বৈদিক বা সনাতন জ্যোতিষে যেটা বলা হয়, সিংহলগ্নের বুধ ও শুক্র হচ্ছে গিয়ে পাপক গ্রহ। বৃহস্পতি অষ্টমপতি এবং পঞ্চমপতি, পঞ্চমপতি হিসাবে তাকে শুভ ধরা হয়। আর মঙ্গল হচ্ছে গিয়ে রাজযোগ কারক গ্রহ, চতুর্থ অর্থাৎ কেন্দ্র। আর নবম হচ্ছে গিয়ে কোণ। কেন্দ্র পতি এবং কোণপতি একই গ্রহ হলে সে রাজযোগের ফল দেয়। তাহলে এখানে মঙ্গল হচ্ছে রাজযোগ কারক গ্রহ। অনেকের মঙ্গল তুঙ্গ হয়ে আছে। আমার কাছে নাই করে এই কদিনে প্রায় 127টা, এই মানে এক সপ্তাহের কথা বলছি, 127টা মতন ছক আমি বিচার করে দেখেছি। অনেকের এরকম আছে, মঙ্গল কিন্তু হাই পাওয়ারে আছে, তো সেগুলো ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে কীরকম ফল হবে তার, চলুন। ব্যাপার হচ্ছে গিয়ে সিংহ রাশির বর্তমানে আজকের দিনে যদি আমি বিচার করি, আজকের দিন থেকে চন্দ্র সিংহ রাশিতেই আজকে অবস্থান করছে। আজকে হচ্ছে গিয়ে 22 তারিখ, 22শে নভেম্বর 2024, শুক্রবার। চন্দ্র সিংহ রাশিতে আছে, কেতু বসে আছে দ্বিতীয় কন্যায়, রবি বসে আছে দ্বাদশ মানে লগ্নপতি হয়ে বা রাশিপতি হয়ে তৃতীয় দেখুন রবি কিন্তু এখানে নিচস্থ, কিন্তু তৃতীয় পতি হিসাবে কিন্তু রবির একটা পাওয়ার আছে। বুধ বসে আছে, দ্বিতীয় পতি বুধ বসে আছে হচ্ছে গিয়ে চতুর্থে বৃশ্চিক রাশিতে, ধনুরাশিতে বসে আছে পঞ্চমে শুক্র, সপ্তমে শনি, অষ্টমে রাহু। সপ্তমে শনি বসে আছে কুম্ভ রাশিতে নিজের ঘরে, রাহু বসে আছে বৃহস্পতির ঘরে মীন রাশিতে, বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে কোথায় না শুক্রের ঘরে বৃষ রাশিতে। মঙ্গল বসে আছে নিচস্থ হয়ে এবং কোথায় কর্কটে। চলুন, সিংহ রাশিদের বর্তমানে আজকের ইয়েতে কেতু দ্বিতীয় যে বসে আছে, চন্দ্র তো ঘুরবে, তো চন্দ্র বর্তমানে আজকে আছে। আজকের দিন ধরেই আমি আজকের দিনের কথা বলছি না, আমি আগামী দিনের কিছু দিনের কথাও আমি এখানে উল্লেখ করছি। রবি এখানে আছে, রবি কার্তিক মাস শেষে অঘ্রাণ যখন পড়বে, ঠিক আছে, সে অঘ্রাণের, কার্তিক তো শেষ হয়েছে, অঘ্রাণ মাস, তাহলে রবি কোথায় বসে আছে, রবি চলে গেছে তুলা রাশি থেকে নিচস্থতা কেটে চলে গেছে হচ্ছে চতুর্থে, বুধের সঙ্গে বসে আছে। তাহলে এখানে রবি হচ্ছে কি আপনার পাওয়ারফুল। রবি এখানে জ্যোতিষে অনেকেই জানে এটা স্বক্ষেত্র, কিন্তু রবির এটা মূল ত্রিকোণ। রবি এখানে অধিপতি, সে চতুর্থে বসে মঙ্গলের ঘরে বুধের সঙ্গে বসে আছে। তাহলে লগ্নপতি হিসাবে তার পাওয়ার কিন্তু এখন বেশ ভালো। তার মধ্যে একটা উদ্যোগ থাকবে, গৃহে মোটামুটি তার একটা দবদবা বা তার একটা বেশ নিজস্বতা, একটা ব্যাপার থাকবে যে আমি আছি,
ঠিক আছে, এরকম ব্যাপার থাকবে। আর্থিক দিক থেকে তার এখানে কেতু বসে আছে, রাহুর দৃষ্টি আছে, বৃহস্পতিরও দৃষ্টি আছে, তাহলে মাঝে মধ্যে তার অর্থ আসবে। কাদের বলছি? যারা পার্মানেন্ট সার্ভিস করেন না, সেটা প্রাইভেট হোক বা আপনার গভর্নমেন্ট, যারা প্রতিদিনের খরচ চালাবার জন্যে কাজ করেন, সেটা মান্থলি হিসাবে, সপ্তাহে হিসাবে, যাই হোক, প্রতিদিন হিসাবে, তাদের ক্ষেত্রে আমি বলছি, কারণ এই সংখ্যাটা বহু বেশি। এটা বহু বেশি। 1 লাখের মধ্যে হয়তো 2%, 3% ম্যাক্সিমাম মানে কাজ করে পার্মানেন্ট 1 লাখের মধ্যে। ঠিক আছে, এরপরে তো ধীরে ধীরে আরও কমে যাবে। ব্যাপার হচ্ছে গিয়ে এই রাশির সপ্তমে শনি বসে আছে। শনির তো পূর্ণ দৃষ্টি আছে রাশির প্রতি। কোন রাশিতে? রবি, পিতা আর পুত্র। রবি পিতা, শনি পুত্র। এখানে তাদের কিন্তু মানসিকগত বৈষম্য আছে, মতামত তাদের এক হয় না কখনো, এবং কেউ কাউকে কিন্তু সেইভাবে সহ্য করতে পারে না। রবি যেখানে তুলায় নিচস্থ হয়, শনি সেখানে তুঙ্গ হয়। আবার রবি যেখানে উচ্চস্থ হয় মেষে, সেখানে আবার শনি নিচস্থ হয়। ব্যাপারটা বোঝা গেছে? এখানে কিন্তু রবির নিজভঙ্গ কিন্তু হবে না। শনি এখানে যদি তুলাতে কারোর থাকে, তাহলে কি রবিও যদি থাকে তাহলে নিজ ভঙ্গ হবে না, তেমনি নিজ ভঙ্গ হবে না মেষে যদি রবি থাকে আর শনি যদি থাকে। একই ক্যাটাগরির বা বন্ধুত্ব হতে হবে, যেটা শুক্রের সঙ্গে বুধের হতে পারে, রবির সঙ্গে বুধের হতে পারে, মঙ্গলের হতে পারে, বৃহস্পতির হতে পারে, এরকম ধরনের যেগুলো আছে। কিন্তু এগুলো তো রবির যেখানে উচ্চস্থ সেখানে তো বৃহস্পতি নিচস্থ হয় না। বৃহস্পতি এবং মঙ্গল এবং বৃহস্পতি হচ্ছে গিয়ে আপনার দ্বাদশ স্থানে, অর্থাৎ কর্কটে গিয়ে সে তার উচ্চস্থ হয়, মঙ্গল নিচস্থ হয়। আবার অপোজিট ঘরে, যে যার ঘরে থাকে তার অপোজিটে কিন্তু সে নিচস্থ বা উচ্চস্থ হয়। মঙ্গল মকরে গিয়ে উচ্চস্থ হয়, বৃহস্পতি নিচস্থ হয়। তাহলে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির কিন্তু খাপ খায়, শুভ সম্পর্ক আছে। তাহলে মঙ্গল আর বৃহস্পতি যদি মকরে থাকে তাহলে বৃহস্পতির নিজভঙ্গ ফল হবে। ঠিক আছে, নিজভঙ্গ রাজযোগের ফল কিন্তু পাবে। এবারে কথা হচ্ছে, যাদের জন্মছকে, সিংহ রাশির যাদের জন্মছকে রবি ভালো অবস্থায় নেই, অশুভ অবস্থায় আছে, তাহলে তার খুঁটি, যেটা ঘরের যে আপনার মেন ভিত, সেটা যদি খারাপ থাকে, তাহলে কি আপনি ভালো করে দাঁড়াতে পারবেন? না বাড়িটা ভালো করে থাকবে, নড়বড় করবে। তেমনি আপনার লাইফটাও তাই। এখানে যে গ্রহগুলো আছে, এই নক্ষত্র আছে, মঘা নক্ষত্র, এখানে হচ্ছে গিয়ে কেতুর নক্ষত্রে, তারপর হচ্ছে গিয়ে আপনার পূর্ব ফাল্গুনি শুক্রের নক্ষত্র, এবং উত্তর ফাল্গুনি হচ্ছে গিয়ে আপনার রবির নক্ষত্র। এই নক্ষত্রগুলোকেও ভালো থাকার প্রয়োজন আছে। তেমনি ভালো থাকার প্রয়োজন আছে আপনার ঘর যেটা আপনার যেখানে বাস করেন। এই সিংহ লগ্নের মঙ্গল হচ্ছে আপনার যদি ঠিক থাকে তাহলে বাস্তু ঠিক থাকবে। মঙ্গল যদি বেঠিক হয়, অর্থাৎ অশুভ থাকে, বাস্তু আপনার খারাপ হবেই হবে। কতটা পরের ব্যাপার, ওটা বিচার্যের ব্যাপার, কিন্তু বাট দ্যাট উইল বি হ্যাপেন্ড। তেমনি ভাগ্য বিগড়ে যাবে যদি আপনার মঙ্গল যদি ঠিক না থাকে। কারণ হচ্ছে গিয়ে আপনার নবম ভাব মঙ্গল, সেই মঙ্গল যদি আপনার ভালো জায়গায় থাকে আর দশা যদি ঠিক, মহাদশা যদি ঠিক থাকে, ইউ উইল বি গেইন, আপনি উন্নতি করবেন,
আপনার জীবনের উন্নতি কী করে করতে হয় সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু আপনার একটা স্বভাব আছে মাথা গরম করা, হট করে রেগে যাওয়া, অহংকার করা। সিংহ না, এইগুলোকে কিন্তু অশুভ জিনিসকে সরিয়ে দিতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে সরিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনার পরিষ্কার জিনিসগুলো ফুটে উঠবে আপনার জীবনে। আপনি মালামাল না হন, কামাল কিন্তু করতে পারবেন। এটা হচ্ছে বড় ব্যাপার। এবং সবচেয়ে কথা হচ্ছে যে আপনার বর্তমান সময়ে কর্মের যোগ কিন্তু ভালো আছে, ব্যবসার যোগ সেরকম ভালো নেই। কারণ রাশিপতি, সপ্তমের অধিপতি রাশি সপ্তমে বসে আছে, সে দৃষ্টি দিচ্ছে পূর্ণ দৃষ্টি। আগের থেকে কিন্তু আপনার অনেকটা মনের অশুভত্বটা কেটেছে। কারণ অশুভ গ্রহ যখন বক্রী থাকে বা বক্রী হয় তখন সে মারাত্মকভাবে অশুভ ফল দেয়। কাঁদলে, ভগবানের পা ধরলেও ভগবান কিছু করতে পারবে না। যদি খারাপ সব কিছু থেকে থাকে, ভগবানকে বললেও ভগবান মাফ করবে না বা আপনার কোনো কিছু করে দেবে না। ভগবান কি করবে? কর্ম তো আপনি করেছেন। ভালোটা করলে তো ভগবান, ভালোটা যারা করে তারা বলে ভগবান আমার ভালো করলো। সেভাবে যা পাচ্ছি সব আমার জন্যে। অহংকার, এটা হচ্ছে সিংহের অহংকার। ব্যাপারটা হচ্ছে গিয়ে অষ্টমে রাহু বসে আছে, সেই রাহু দ্বিতীয় ভাবকে দেখছে, তার চতুর্থ ভাবকেও দেখছে, শনি চতুর্থ ভাবকেও দেখছে। তাহলে শনি, রাহু, বৃহস্পতি তিনজনেই কিন্তু চতুর্থ ভাবকে দেখছে। তাই চতুর্থ ভাবকে দেখলে আপনার বাস্তু, যারা এই সময় বর্তমানে জন্মগ্রহণ করবে তাদের বাস্তু খারাপ হয়ে যাবে। যাদের সিংহ রাশি, এই সিংহ লগ্ন হবে, তাদের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা একটা ঘটবেই, খুব খারাপ হবে। কারণ হচ্ছে গিয়ে এই রাশির অর্থাৎ চতুর্থ, নবম ভাগ্যের যে অধিকর্তা মঙ্গল, সে নিচস্থ হয়ে আছে বর্তমানে, এবং ততটা খারাপ দেবে না, কারণ পুষ্যা নক্ষত্রে আছে তো ততটা খারাপ দেবে না। কিন্তু রাহু দৃষ্টি আছে, এরপরে বক্রী হবে। তো বক্রী হলে এক রকম ফল দেবে, কারণ মঙ্গলের বক্রীর ফল আলাদা ধরনের, প্রত্যেকটি গ্রহেরই ফল আছে। সেক্ষেত্রে কিন্তু কম বেশি কিছু শুভ অশুভ হবে। এবারে ঘটনা হচ্ছে যে আপনার তাহলে ভালো দিকগুলো কোনটা? ভালো দিক একটা জিনিস, যে আপনি বর্তমান সময়ে প্রচেষ্টা সব চালিয়ে যান কর্মের দিকটাতে, ব্যবসার দিকে আপনি এগোবেন না, এটা একটা বলি। শনি যখন 29শে মে সরে যাবে তখন আপনি কোনো কিছু চিন্তা করবেন বা গ্রহরূপ কেমন থাকে তার বেসিসে আপনি আপনার জ্যোতিষীর কাছে গিয়ে জেনে নেবেন যে কী করলে সে সময় ভালো হবে, বা আমার কর্ম করলে কর্ম কোনটা ভালো আমার জন্যে সেটা আমাকে জানিয়ে দিন। শুক্র হচ্ছে গিয়ে তৃতীয় পতি এবং দশম পতি, কর্মের পতি। তৃতীয় হচ্ছে গৃহ থেকে বাইরে অর্থাৎ রাজ্যের মধ্যে। দশম কর্মস্থান। কর্মস্থান দেখতে গেলে ওখানে বৃহস্পতি বসে আছে, কিন্তু শুক্রকে দেখতে হবে, শুক্র আপনার জন্মছকে কেমন আছে, এবং কর্মকারক শনি কেমন আছে। এই দুটো যদি ভালো না থাকে, বৃহস্পতি খুব ভালো ফল দেবে এমনটা আশা করা উচিত নয়। বোঝা গেল? তিনটেই যদি বাম্পার ব্যাপার থাকে, অর্থাৎ জন্মছকে আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে, এক হচ্ছে শুক্র, দ্বিতীয় হচ্ছে কর্মকারক শনি। শুক্রকে কেন বললাম? শুক্র হচ্ছে আপনার দশম ভাবের কারক, সেখানে বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি তো শুক্রের অ্যান্টি গ্রহ, কিন্তু বৃহস্পতি সামান্য কিছু শুভ দেবে। কিন্তু শুক্র এবং শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে, মহাদশা অন্তর্দশা যদি ভালো থাকে, তাহলে কর্মের দিকে আপনার সাফল্য লাভ হবেই হবে। তাহলে কি বললাম? ভাগ্যভাব মঙ্গল যদি ঠিক না থাকে শুভ হবে না। এরম করে প্রতিটি জিনিস কিন্তু দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার দ্বিতীয় ভাগ, সেটা হচ্ছে বুধ, এবং একাদশ লাভ, আয়,
এবারে লিকুইড মানি এই বুধের ওপর নির্ভর করছে এই আপনার সঞ্চিত ধন কতটা হবে, আপনার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক কীরকম থাকবে, আপনার ধন কতটা আপনার আসবে আর সঞ্চয় হবে, তা ডিপেন্ড করছে বুধ বা মার্কারির ওপরে। প্রতিটি মানে জন্ম কুণ্ডলিতে প্রতিটি রাশির বা প্রতিটি লগ্নের কোনো একটা গ্রহ বেশি করে রুল করে, অর্থাৎ সেটি কিন্তু আপনার জীবনের মেন চাবিকাঠি। সেই গ্রহটি কোথায়? যেমন সিংহ লগ্নের মেন হচ্ছে গিয়ে মঙ্গল, তারপর হচ্ছে বৃহস্পতি। বুঝতে পারলাম? এই দুটোকে ভালো হতে হবে, আপনার যাই বিপদে পড়ুন আপনি কিন্তু উদ্ধার হবেন। এবারে আপনার জন্মছকের মধ্যে যেগুলো দরকার, আত্মাকারক গ্রহ সেটি ভালো হওয়ার দরকার। আমত্বকারক, ভাতৃকারক, মাতৃকারক, সন্তান কারক বা পুত্রকারক, জ্ঞাতিকারক এবং দ্বারাকারক বা স্ত্রীকারক, এই গ্রহগুলো যদি আপনার জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে উন্নতি করবেন। রবি এবং মঙ্গল যদি আপনার জন্মছকে ভালো থাকে, একদম চ্যালেঞ্জ করে বলছি, মহাদশা অন্তর্দশা যদি এর সঙ্গে আপনাকে হাতে হাত মেলায়, এই অবস্থাতেও আপনি ঘুরে দাঁড়াবেন, আপনার ভালো হবে। এই বলে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা 8906781462 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আপনার অল বটমে প্রেস করবেন, লাইক করবেন। নমস্কার।